হ্যালো বন্ধুরা, সুভাষিনীর বিয়েতে আমি, মা, বাবা বেরিয়ে পড়েছি সন্ধ্যের দিকে। অন্তু অবশ্য আইবুড়ো ভাতে চলে গেছে, তো অন্তু ওখানেই আছে। আমরা এখানে তিনজনে বেরিয়ে পড়েছি। আমরা 6টার দিকে বেরিয়ে পড়েছি, কারণ যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সুভাষিনীর বিয়ের কার্ডটা কি তোমরা দেখেছো? আর যদি না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা ওখানে দেখে নিতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। এখানে নিচে স্টল বসেছিল ফুচকা, চা বা কফি, যে যেটা চাইবে। তারপর জিলাপি, আর ওইদিকে ছিল মোমো। মোমো এত টেস্টি করেছিল যে আমি আর অন্তু মাত্র 2 পিসই মোমো পেয়েছিলাম, কারণ এত বড় লাইনে আর সবাই মোমোর জন্যই দাঁড়িয়ে আছে। এদিকে লাইনটা দেখো, শুধু মোমোর লাইনটা কত বড়। তারপর আমরা একটা টেবিল দেখে ভালো করে বসে পড়েছি। দিয়ে আমি, অন্তু আর মা বেরিয়ে পড়েছি মোমো আনতে। বাবা তো যাবে না লাইনে দাঁড়াতে, আর বাবা তো মোমো এতটা পছন্দ করে না, তাই আমরা তিনজন চলে গেছিলাম। মোমোগুলো সত্যি বলছি এত সুন্দর করেছিল, কি বলবো তোমাদেরকে। আচ্ছা, তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কেমন রেডি হয়েছি। এই নাও, দেখে নাও আমরা 4জন কেমন রেডি হয়েছি। কেমন লাগছে আমাদের 4জনকে সেটা ঝটপট কমেন্ট করে জানাও কিন্তু, আমাদের 4জনকে কেমন লাগছে। আমরা এখানে নিজেদের মতন করে ছবিও তুলছিলাম আর খুব মজা করছিলাম। তারপর অন্তুর সাথেও কিছু ছবি তুললাম। তারপর বৈশাখী এলো, বৈশাখী, সুহাসিনীর বন্ধু বা বৈশাখীর বোন, সবার সাথে মিলে আমরা ছবিও তুলেছিলাম আর গল্প করছিলাম। এতদিন পর দেখা হয়েছে, গল্প, হাসি, মজা এগুলো তো থাকবেই, তাই না? তারপর আজকে শোস্টপার সুভাষিনীর সাথে দেখা হয়ে গেল। আর দেখো ওর শাড়িটা কি সুন্দর না, এটাও কাস্টমাইজ করেছে এই শাড়িটা। এত সুন্দর লাগছিল শাড়িটা ওকে দেখতে, আর ওকে খুব মিষ্টিও লাগছিল আজকে কনের বেশে। আমার তো ওকে দেখতে দারুণ লাগছিল। তোমাদের কেমন লাগছে ওকে দেখে সেটা ঝটপট কমেন্ট করে জানাও, আর ওকে সবাই মিলে আশীর্বাদ করো। ওর যেন আগামী দিনের সফরগুলো খুব ভালোভাবে কাটে। এখানে তো আমরা সবাই মিলে এত মজা করেছি, কি বলবো তোমাদেরকে। তারপর বাবা সুভাষিনীর সাথে একটু ছবিও তুলে নিয়েছিল একা। তারপর আমরা নিচে চলে এলাম খাবারের জন্য। আর এখানে দেখো মেনু কার্ডটা, তোমরা চাইলে এখানে ভিডিওটা একটু পজ করে নিতে পারো। আমরা 4জন বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়াতে এত সুন্দর খাবারগুলো টেস্ট ছিল, সত্যি বলছি খুব সুন্দর ছিল খাবারগুলো। আর এই দেখো মেনু কার্ডটা, আর ওদের ছবিটাও ছিল, ওদের দুজনের ছবি দিয়ে মেনু কার্ডটা খুব সুন্দরভাবে করেছে। এখানে আমার পাম্পলেট মাছটা একটু ছোট হয়ে গেছিলো, তাই অন্তু চেঞ্জ করে বড় পাম্পলেট মাছটা আমাকে দিয়ে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এলাম, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছিলো। ও আবার আমাদেরকে একটা রিটার্ন গিফটও দিয়েছিল। সেই রিটার্ন গিফটের ছবি একটা ভিডিও করেছি, তোমাদেরকে লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি। আর সুভাষিনীর গায়ে হলুদ, সিঁদুরদান এগুলো অন্তুর ছিল ওই সময়, তো অন্তু আমার জন্য কিছু ছবি তুলে এনেছিল। সেই ছবিগুলো তোমাদের জন্য অ্যাটাচ করে দিচ্ছি। সিঁদুরদানের পর সুভাষিনীর পুরো মুখটাই যেন চেঞ্জ হয়ে গেছে, সত্যি বলছি দারুণ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে সেটা ঝটপট কমেন্ট করে জানাও তো। আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। এখানে এত সুন্দর লাগছিল, সব রকম ছবি দেওয়া আছে। আর তোমাদের জন্য লাস্টে রিটার্ন গিফটের ভিডিওটাও করে দিয়েছি, দেখে নিতে পারো। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।